গণঅভ্যুত্থান আমাদের পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতার স্বাদ দিয়েছিল। যেই জুলাই গণঅভ্যুত্থান আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করেছিল। আগত জুলাই মাসের দ্বারপ্রান্তে আমরা জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নাই। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের মতো আমরাও আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছি। একই সাথে জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, নির্বাচন এবং সংস্কার নিয়ে আমরা যতটা আগ্রহী, বিচার নিয়ে ঠিক ততটাই উদাসীন। আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল, জাতীয় নেতৃবৃন্দ, এমনকি হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যত কথা শোনা যায় তার শতভাগের 10 ভাগও বিচারের কথা শোনা যায় না। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূরণ হওয়ার পূর্বেই আমরা জুলাই গণহত্যাকে ভুলতে বসেছি। আমরা ভুলে গেছি পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, লগি বৈঠা গণহত্যা। আমরা ভুলে গেছি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদেরকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভুলে গেছি আয়নাঘরের কথা। আমরা ভুলে গেছি আওয়ামী গুমের কথা, খুনের কথা, হামলা এবং মামলার কথা। আমরা ভুলে গেছি দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাটের কথা, দেশের অর্থ বিদেশে পাচারের কথা। আমরা ভুলে গেছি 15.5 বছরের দুঃশাসনের কথা। আমরা ভুলতে বসেছি অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগের কথা। সম্মানিত উপস্থিতি, যুদ্ধটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। আমাদের সংগ্রাম এবং লড়াই শেখ হাসিনা, আওয়ামী লীগের সাথে সাথে আগ্রাসী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার আশ্রয় দিয়ে সেই কথাটি প্রমাণ করেছে। নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভারত কর্তৃক অতীতে সীমান্তে হত্যা, ভূমি দখল, পানির ন্যায্য হিস্সা না দেওয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচনে হস্তক্ষেপ ভুলে গেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও সীমান্ত হত্যা এবং ক্রমাগত পুশিন দেখেও না দেখার ভান করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলের মতো আমরাও সংস্কার চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই। একই সাথে বিচার এবং ভিনদেশি প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই, নাজাত চাই। আর তাই আমরা স্পষ্ট ভাষায় জাগপার 3টি দাবি উত্থাপন করছি। প্রথম দাবি, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশিন, পানির ন্যায্য হিস্সা না দেওয়া এবং দেশের আভ্যন্তরীণ বিষয় নির্বাচনে হস্তক্ষেপ সহ সকল বিষয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, জুলাই, পিলখানা, শাপলা, মোদি বিরোধী আন্দোলন এবং লগি বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। জাগপার তৃতীয় দাবি, গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থ পাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। এই 3টি দাবিকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার কর্মসূচি ঘোষণা করছি। জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখ জুলাই আহতদের স্মরণে জাগপার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জুলাই মাসের বাকি 29 দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে
বাংলাদেশের 8টি বিভাগীয় শহর এবং জাকপার 20টি সাংগঠনিক জেলার সর্বমোট 29টি জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা হবে। অগাস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা ও আওয়ামী দুঃশাসনের হাত থেকে মুক্তি অর্থাৎ বাংলাদেশের নাজাত দিবসে শুকরান নামাজ পড়া হবে। সর্বোপরি সর্বশেষ কর্মসূচি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় 1 বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী 6ই আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, দীর্ঘক্ষণ আমার কথা শোনার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। মহান রব্বুল আলামিন আমাদের সহায় হন। বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম, যেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে বিষয়টি বারবারই আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে যে সম্মাননার সঙ্গে এই জুলাই আগস্টের বিষয়টি দেখা হতো সেটি কিন্তু অনেকটাই ভাটা পড়েছে এবং ইন্টার গভর্নমেন্টের এটি বড় ব্যর্থতার একটি জায়গা এবং এই জায়গা থেকে আমরা অবশ্যই বলবো এই বিষয়টির গুরুত্ব দেওয়া এবং বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের মেল নায়কগুলো ছিল ওনাদেরও নানা সময় নানা অবস্থাতে নানা ধরনের দুর্নীতির সঙ্গে যে নিউজগুলো পাওয়া গিয়েছে এটিও কিন্তু দুঃখজনক বিষয় এবং এই দুঃখ কথা বিবেচনা করেই কিন্তু তাদের প্রতি যে একটি ম্যান্ডেট ছিল, জনগণের চিন্তা ভাবনার একটি জায়গা ছিল, সেখানে কিন্তু ভাটা পড়েছে এবং এই ভাটা থেকেই কিন্তু পরবর্তী সময়ে রাজনীতির বিভিন্ন বিভেদ তৈরি হয়েছে, যেটি আমরা নানাভাবে অনেক ভালো ভালো ব্যক্তিবর্গের কাছেও কিন্তু এই বিষয়টি শুনেছি। অতএব আমাদের অবশ্যই আশা থাকবে যারা গণ অভ্যুত্থানের বিষয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের জায়গা থেকে এই কাজটিকে একটু ভালো একটু অবস্থানে নিয়ে যাওয়া এবং যারা আহত হয়েছে, নিহত হয়েছে এবং বিভিন্ন অঙ্গহানি হয়েছে ওনাদের পাশে অলওয়েজ দাঁড়ানো এবং আর্থিক সহায়তা, কর্মসংস্থান এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে তাদেরকে অবশ্যই একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই গভর্নমেন্টের কাজ করা উচিত।